আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা জানা থাকলে আপনি ইচ্ছে করলেই বাসায় তৈরি করতে পারবেন। তাই যাতে ইজিলি এই রেসিপিটি তৈরি করতে পারেন, তাই ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পারফেক্ট মেজারমেন্ট তো থাকছেই। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি চকলেট ডোনাট। আমি খুব ইজিলি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমি রেসিপির জন্য একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি ছাঁকনি, নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এই ময়দাটা আপনারা অবশ্যই চেলে নেবেন। সবশেষে আমি চালনিতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা। এটাও চেলে নেব। এটা চেলে নিলে ভালো হয়। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। আমি আজকে পাউডার মিল্ক দিয়ে তৈরি করে দেখাবো, যাতে আপনাদের তৈরি করতে সহজ হয়। লিকুইড মিল্ক দিয়ে তৈরি করতে একটু সমস্যা হয়। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনি এর চেয়ে কম দিবেন না। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। এই গরম পানি আর চিনি ইস্টকে অ্যাক্টিভ করবে। এখানে একটি কথা, যদি আপনারা ডিম অ্যাড করতে চান তাহলে এই প্রথমবার মেখে নেওয়ার পর ডিম অ্যাড করে দিবেন। আজকে আমি ডিম ছাড়াই তৈরি করব। আমার এভাবেই রিকোয়েস্ট ছিল, ডিম ছাড়া কীভাবে ডোনাটের খামির তৈরি করা হয়। অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি আরেকটু পানি নেব। আমি টোটাল পানি নিয়েছি 1.25 কাপ, যেহেতু আমি ডিম অ্যাড করব না। খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর ডোটা হবে একেবারেই সফট, একেবারে হাতে লেগে যাওয়ার মতো। হাতটা আপনি তেল দিয়ে ছাড়িয়ে নেবেন অথবা একটু ময়দা দিয়ে ছাড়িয়ে নেবেন। আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন রেস্টে রাখবো, তাই উপরের অংশটা যাতে ড্রাই হয়ে না যায় আমি মেখে নিয়েছি 1 টেবিল চামচ বাটার। এখন 2 ঘন্টার মতো রেস্ট রাখবো। অবশ্যই 2 ঘন্টার মতো রেস্ট রাখবেন, এটা রাখতেই হবে, মানে ইস্টটা এই অ্যাক্টিভ হওয়ার জন্য। ডোটা একেবারে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। রেপিং দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি রেপিং পেপার না থাকে, একটি প্লেট দিয়ে ঢেকে দেবেন, তার উপর একটা বড় টাওয়ালে দিয়ে দিবেন। এটা একটু গরম পেলে ফুলে যাবে। এই দেখুন একেবারে ফুলে দ্বিগুণ হয়ে আছে। আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। এভাবে যদি জালি জালি ভাব দেখা যায়, তাহলে আপনি মনে করবেন আপনার ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে, আর আপনার ইস্ট ঠিকঠাক মতো কাজ করেছে। আমি আবার ভালোভাবে মেখে নেব। 5-7 মিনিটের মতো মেখে নেব। এই ডোটা যতটা সফট হবে, আপনার ডোনাটটা ততটাই সফট হবে। একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি ডোটা ভাগ করে নেব। আপনি যে কটা তৈরি করতে চান সেভাবে ভাগ করে নেবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এখন আমি একটু বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। এভাবে যদি আপনি বেলে নেন, তাহলে আপনার এটার ভিতরে মানে সমস্ত ডোটাই একরকম হবে, কোথাও কোনো লাম্পস থাকবে না বা বাবলসও থাকবে না। আমি এটা কিভাবে বানিয়ে নিয়েছি একটু দেখে নিন। হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেবেন। এখন একটু মাঝখানটা আঙ্গুল দিয়ে ছিদ্র করে দেবো। আপনি চাইলে কুকি কাটার দিয়েও ছিদ্র করতে পারেন। আমি আরেকটা আপনাদের বোঝার জন্য বেলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত ডোগুলোই বেলনির সাহায্যে বেলে নেব। এটা বেলে নিলে কী হবে, আপনি আধা ঘন্টা মাখালে আপনার যেটা উপকার হবে, ততটাই আপনার সুবিধা হবে এভাবে বেলে নিলে। এইভাবে হাত দিয়ে একটু চারপাশ দিয়ে চেপে চেপে গোল করে নেবেন। বানিয়ে নিয়েছি। এভাবে আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো। দ্বিতীয়বার আধা ঘন্টার মতো রেস্ট রাখবেন, তাতেই হবে। এখন আমি ভেজে নেব।
আগেই গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, চেক করে নিচ্ছি কাঠির সাহায্যে। এখন আমি ডোনাটগুলো ভেজে নেব। চুলার আঁচ থাকবে মিডিয়ামের চেয়েও কম। যদি চুলার আঁচ বেশি থাকে, যে কথাটা আমি সবসময় বলে থাকি, তাহলে কিন্তু বাহিরের অংশটা ড্রাই হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা ভাজতে বেশি সময় লাগে না। এভাবে একটু উল্টে দেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটা পাশে রেখে দেবো যাতে যাতে তেলটা ঝরে যায়। অথবা চাইলে আপনারা ছাঁকনিতে উঠিয়ে কিচেন টিস্যুর উপরেও রেখে দিতে পারেন। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি, এখন তুলে নিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে ভেজে নেবেন। এবার আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। যে কতটা সফট এবং টেস্টি হয়েছে, আপনি একবার তৈরি যদি না করেন তাহলে বুঝতেই পারবেন না যেটা কতটা ইয়েমি এবং কতটা টেস্টি। এটাকে আমি আরেকটু লোভনীয় করার জন্য একটু চকলেটে আর কি ডেকোরেশন করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম ডার্ক চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম। একটু ডাবল বয়লারে চকলেটটা মেল্ট করে নেব। এটা কিন্তু সরাসরি আগুনের তাপে দেওয়া যাবে না, যে গরম পানির উপরে এটাকে ডাবল বয়লার বলা হয়। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ডোনাটগুলো চকলেটে গড়িয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি একটি স্প্রিঙ্কেল। যদি আপনাদের কাছে স্প্রিঙ্কেল না থাকে, না দিলেও চলবে, চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। চকলেট অ্যাড করলে এতেই বাচ্চারা খুব আনন্দ পাবে। চকলেট বাচ্চাদের খুব পছন্দ, তো বিশেষ করে ডার্ক চকলেট সবার জন্যই উপকারী। এটা হেলদি একটা রেসিপি। তাহলে আমি রিকমেন্ড করব, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে, আর আপনি যে তৈরি করবেন আপনার খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও যদি ভালো লাগে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখতে পারেন, মানে ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।